আসসালামু আলাইকুম। স্কুল অব জার্নালিজম এবং প্রাচ্য নিউজের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটা সংক্ষিপ্ত আলাপ শুরু করছি। আজকের আলাপের বিষয় ইরান ইস্যুতে বাংলাদেশ আসলে কতটুকু কি করতে পারে বা করতে পারত। আমরা অনেকেই কিন্তু বর্তমান বিএনপি সরকারের যে বিবৃতি আ ইরান ইস্যুতে সেই বিবৃতি নিয়ে আমরা কিন্তু অনেকেই হাসাহাসি করেছি। আমি নিজে আ ফেসবুকে পোস্ট দিয়েছি। এরকম আমার মতো বহু মানুষ দিয়েছে। আমার কথা হলো যে অ্যাজ এ স্টেট, অ্যাজ এ আ গভর্নমেন্ট আ এই ইস্যুতে, ইরান ইস্যুতে বিএনপি সরকার আসলে বা যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, আসলে আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য যেকোনো সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে আমাদের আসলে বেশি কিছু কি করার আছে? এমন কিছু কি করার সুযোগ আছে যে খুব ইমপ্রেসিভ হবে এবং আমাদের যে ইমোশন ইরানের সাথে, ইরানের প্রতি আমাদের যে মানসিক সমর্থন, হ্যাঁ? ইরানের আ ইরানের ইরানের প্রতি আমাদের যে ভালো লাগা, ভালোবাসা, আমাদের আবেগ, তার সাথে সঙ্গতি রেখে আমাদের রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ এজ এ স্টেট, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভারেন কান্ট্রি, বাংলাদেশ আসলে কি ধরনের বিবৃতি ইস্যু করতে পারত? ইরানের সাথে আমাদের হাজার বছরের সম্পর্ক, সভ্যতার। ইরানের প্রতি আমাদের ব্যক্তিগত জায়গা থেকে বা জাতি হিসেবে বা ধর্মীয় জায়গা থেকে কিংবা মানবতাবাদের জায়গা থেকে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে ইরানের প্রতি আমাদের সাপোর্ট আছে। ব্যক্তিগত জায়গা থেকে আমরা কোটি, কোটি মানুষ ইরানের জন্য দোয়া করছি। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যে বিবৃতি দিয়েছে, তার চেয়ে খুব বেশি অ্যাগ্রেসিভ বা তার চেয়ে খুব বেশি সাহসী, বোল্ড বিবৃতি দেওয়া কি সম্ভব ছিল বা কখনো ছিল সম্ভব? যেমন আমরা ফিলিস্তিনের পক্ষে আমাদের সবসময় আমরা দেখেছি যে সেই বঙ্গবন্ধুর সময় থেকে বঙ্গবন্ধু বলে গেছেন যে আরবরা আমাদের ভাই, তাদের বিপদ-আপদে আমরা আছি। তো সেই ধারাবাহিকতা কিন্তু মোটামুটি সমস্ত সরকার বঙ্গবন্ধু যে অবস্থান নির্ধারণ করে দিয়েছিলেন সেটা কিন্তু জিয়া রহমানের সরকার, এরশাদের সরকার, খালেদা জিয়ার সরকার, শেখ হাসিনার সরকার সবাই মেনেছে। কিন্তু এইরকম একটা সেনসিটিভ ইস্যুতে যখন দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা ইরানে আগ্রাসন চালিয়েছে। এই যে আমি বললাম আগ্রাসন শব্দটা, এই আগ্রাসন শব্দটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা কোনো একটা বিবৃতিতে ব্যবহার করা কি সম্ভব? এটা নিয়ে আজকের আলোচনাটা। ইরান মাথা উঁচু করে লড়াই করে যাচ্ছে। আমরা ইরানের সাহসে আমরা অনুপ্রাণিত। আমরাও এইরকমই আ বলিষ্ঠ নেতৃত্ব চাই। আমরা ইরানের মতো হতে চাই। আমরা ইরানের মতো সাহসী ভূমিকা রাখতে চাই। শিক্ষা-দীক্ষা, চলচ্চিত্র নির্মাণ, তারপরে এরকম যে মিলিটারি ডিফেন্স স্ট্র্যাটেজি, আ বিভিন্ন ধরনের তাদের যে উন্নত প্রযুক্তি, এরকম আমরা ব্যক্তিগত জায়গা থেকে হতে চাই। কিন্তু আমাদের অর্থনীতি আসলে কার উপরে নির্ভর করে? আমাদের অর্থনীতি কিন্তু নির্ভর করে আমাদের প্রবাসী ভাইদের বা বোনদের পাঠানো রেমিটেন্স এর উপরে। এখন আমাদের প্রবাসীরা আসলে ইরানে কয়জন থাকেন? আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কাতারে গিয়েছি আল্লাহর রহমতে, আমি সৌদি আরবে গিয়েছি। আমি আরব আমিরাত যেটা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি বহুবার এদিক দিয়ে আসা যাওয়া করতে হয়েছে ইউরোপ আমেরিকায়। সিঙ্গাপুরে আমি গিয়েছি। এটা অন্য আলোচনা। আমাদের মিডল ইস্টের উপরে যে নির্ভরতা, কুয়েত, আরব আমিরাত, তারপরে সৌদি আরাবিয়া, কাতার, এরকম প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু সরকার, প্রত্যেকটা রাষ্ট্রের সরকার কিন্তু ইরান বিরোধী এবং মার্কিন ঘাঁটিগুলো ওখানেই আছে এবং ইরান কিন্তু তার যে ফাইট ব্যাক করতে গিয়ে তার উপরে যে আগ্রাসন হয়েছে তার প্রতিরোধ যুদ্ধের অংশ হিসেবে কিন্তু ইরান এইখানে প্রত্যেকটা মিলিটারি বেসকে আক্রমণ করছে ইরান। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একাধিক বাংলাদেশি প্রবাসী ভাই তারা কিন্তু এই মিসাইলের আঘাতে বা কোনো না কোনোভাবে এই যুদ্ধের দ্বারা আক্রান্ত হয়ে কিন্তু কয়েকজন মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন। সৌদি রাজতন্ত্র কিংবা ধরেন জর্ডান কিংবা ধরেন বাহরাইন, জর্ডানেও আমাদের প্রচুর প্রবাসী বাংলাদেশে আছে, লেবাননে আছে। এখন ওই দেশের সরকারগুলো সবাই হচ্ছে মার্কিনপন্থী, ইসরায়েলপন্থী। এখন আমাদের মূল কথা হলো এর চেয়ে বেশি
বোল্ড বা এগ্রেসিভ কোনো স্টেটমেন্ট দেওয়া বা রাষ্ট্রীয়ভাবে আমাদের অবস্থান নেওয়াটা বাংলাদেশের পক্ষে সম্ভব না। এই আলোচনাটা আমি করতে চেয়েছিলাম। ফলে ব্যক্তিগতভাবে শেখ আদনান ফাহাদ ফেসবুকে ইমোশনালি ইরানের পক্ষে আমি দোয়া করি, ইরানকে ভালোবাসি আমি লিখতে পারি। ইরানের উপরে যে আগ্রাসন হয়েছে আমি তার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাতে পারি। আমি মার্কিন যে সাম্রাজ্যবাদ বা পশ্চিমা সাম্রাজ্যবাদ বা ইহুদিবাদ এগুলোর বিরুদ্ধে আমি ভয়েস রেজ করতে পারি। বাট আমি যখন আবার ফরেন মিনিস্টার হব, আমি যখন আবার প্রধানমন্ত্রীর ভূমিকায় থাকবো, এই আমি যখন আবার পররাষ্ট্র মন্ত্রণালয় হব, তখন কিন্তু আর এভাবে কথা বলা যাবে না। কারণ আমাদের অর্থনীতি লার্জলি ডিপেন্ডেন্ট অন দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরেই আমাদের রেমিটেন্সটা নির্ভর করে সবচেয়ে বেশি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নেয়, তখন কিন্তু বা সৌদি রাজপরিবার যদি আমাদের সরকারের উপরে ক্ষেপে যায়, বা কাতারের সরকার বা কুয়েতের সরকার, তখন কিন্তু প্রবাসীদেরকে ফেরত পাঠাবে। তখন আমাদের দেশে বর্তমান যে নাজুক অর্থনৈতিক পরিস্থিতি আছে সেটা আরো বেশি নাজুক হবে। এটাই বলার জন্য আমি আজকে এসেছিলাম। যদি আমার কথার সাথে দ্বিমত পোষণ করেন তাহলে আপনারা মতামত দিবেন, আর যদি আমার বক্তব্যটা যৌক্তিক মনে হয় সেটাও আপনারা আপনাদের ওপিনিয়ন দিয়ে, আপনাদের বক্তব্য দিয়ে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।